হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সবাইকেই জানাই প্রথমে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ভাবলাম একটু বিরিয়ানি করি। ছুটির দিন, ছুটির আমেজ তো অনেক দিন পাই না, তো আজকে একটু টাইমও ছিল, ওই কারণে বানিয়ে ফেলেছিলাম। তো এদিকে দেখো প্রিপারেশনগুলো রেডি করছি। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম বেরেস্তার জন্য, আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছিলাম। তো বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কেটে এদিকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। হালকা লাল লাল ভাজা হবে। তারপরে ভাবলাম যে না, বেরেস্তার পেঁয়াজ যখন একটু কড়া করেই ভাজি তাহলে একটু ভালো লাগবে। তো এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এদিকে বিরিয়ানির জন্য এরকম চৌকো চৌকো করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। বিরিয়ানির জন্য এরকম চৌকো পেঁয়াজ কেটে দিলে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে আমি এই প্রিপারেশনগুলো করতে করতে পেঁয়াজ আমার দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, মানে একটু কড়া কড়া ভাজা হয়ে গেছে। তো ওদিকে আমার পেঁয়াজ কাটাও কমপ্লিট হয়ে গেছিলো। আর চালটা আমি প্রায় 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই জন্য অনেকটা মানে ভালো লাগছে দেখতে। আর এদিকে চালের জন্য জল গরম হয়ে গেছিলো, জলের মধ্যে সমস্ত রকম গরম মশলা দিয়ে দিয়েছিলাম, মানে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ওদিকে চালটা বসিয়ে দিলাম। আর এদিকে আদা রসুনটা আমি এরকম চপ করে নিয়েছিলাম, নিয়ে ওর আগে একটুখানি ভেজে দেন আমি পরে পেঁয়াজটা দিয়েছিলাম। দেওয়ার পরে ভেজে ঠেজে এদিকে মাংস দিয়েছি। তো মাংসের মধ্যে সমস্ত বিরিয়ানি মশলা, একটু কেওড়া জল এই সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এরকম লাল লাল বানিয়েছি। তো এই ছিল আজকের প্রিপারেশন। এরপরে বিরিয়ানি হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত রকম যেভাবে করতে হয়, আমি তো অত প্রফেশনাল না, তো যাই হোক, তো এইভাবেই তৈরি করে ফেললাম বিরিয়ানিটা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা লাস্ট। তো কেমন হয়েছে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে